মা, মা, এই যে আমি দড়ি নিয়ে এসেছি। ঠাম্মি, আমার খুব ভয় করছে, আমি পড়ে যাব নিচে, আমাকে ছেড়ে দাও। কোনো ছাড়াছাড়ি হবে না। ছাড়াছাড়ি হওয়ার জন্যই কি তোমাকে এত কষ্ট করে বেঁধে ঝুলিয়ে দিয়েছি। ওখানেই থাকো বাচ্চাধন। হ্যালো বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম পায়েলের গায়ে রিঙ্কি আগুন ধরিয়ে দিয়েছে। তাহলে চলো দেখে নেই আজকের পর্বে কি হয়। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে পাশে থেকো। আরে কাঁদে না পায়েল সোনা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি তো তোমার আগুন নিভিয়ে দিয়েছি, এখন আর কোনো ভয় নেই সোনা। না না সোনা, আর ভয় পেও না, তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি তো আমার কোলে বসে আছো। বৌমা, বৌমা, কি হয়েছে গো? এত কান্নাকাটি করছে কে? মা, আপনি এসেছেন, ভালো হয়েছে। আমি তো আপনাকেই মনে মনে খুঁজছিলাম। এই রিঙ্কিটা খুব বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে মা। কেন বৌমা, আবার কি করেছে আমার দিদি ভাই? আর তোমার কোলে তো পায়েল, পায়েল কান্নাকাটি করছে কেন এত? আর বলবেন না মা, এই রিঙ্কিটা পায়েলের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। বেচারা পায়েল একটা ডালিম ছিঁড়েছিল আমাদের গাছ থেকে, রিঙ্কি তো সেটা সহ্যই করলো না, পায়েলের গায়ে গ্যাস লাইট ঠুকিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাই ভয়ে পায়েল কান্নাকাটি করছে। এ কি কথা বৌমা, এই রিঙ্কিটা দিন দিন ভারী বেয়াদব হয়ে যাচ্ছে। না না না, এটা করা রিঙ্কির একদম উচিত হয়নি। পায়েল ছোট মানুষ, ও অত শত কি জানে। রিঙ্কি কোথায়? এই রিঙ্কির একটা ব্যবস্থা না করলে হবে না। রিঙ্কি আমাকে আগুন ধরিয়ে দিয়েছে, রিঙ্কি আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। পায়েল, তুমি কান্না করো না পায়েল। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন, রিঙ্কির একটা শাস্তি হওয়া প্রয়োজন, তা না হলে ও দিন দিন বাড়াবাড়ি করে ফেলবে অনেক। আমি তো সেই কথাই বলছি, রিঙ্কির বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। না, এই মেয়েকে তো আজকে একটা শিক্ষা না দিলে হবেই না। এভাবে পরে ছেলেপেলেকে ধরে মারলে শেষে লোকের সাথে আমাদের ঝগড়া করে মরতে হবে। রিঙ্কি, বৌমা, তুমি আজ কোনো কথা বলবে না, আমি রিঙ্কিকে উচিত জবাব দেব আজ। রিঙ্কি, রিঙ্কি। না মা, আমিও কিছু বলবো না, আপনি যা পারেন করেন গিয়ে। এই রিঙ্কিটা সত্যি না আমাকে খুব চাপে ফেলে দিয়েছে, ওকে একটু শাসন করুন গিয়ে। রিঙ্কি, রিঙ্কি। আমি তো অনেকক্ষণ পলিয়েছিলাম, আর পলিয়ে থাকা যাবে না, ঠাম্মি চলে এসেছে। ঠাম্মিকে আমি খুব ভয় পাই, ঠাম্মির সামনে না গেলে ঠাম্মি পরে আমাকে অনেক মারবে। আমি বেরিয়ে পড়ি, আমি এখন ঠাম্মির কাছে যাই। জানি না কপালে কি আছে, সত্যি আজকে পায়েলের গায়ে আমার আগুন ধরিয়ে দেওয়াটা একদম ঠিক হয়নি। ঠাম্মি, আমি এখানে আসছি। আমি শোন, এদিকে আয়, আজ তোকে আমি কিছু বলবো না। আয় রিঙ্কি, আমার কাছে আয়। ঠাম্মি, তুমি আমাকে সত্যি কিছু বলবে না? আমার ভালো ঠাম্মি, শোনো ঠাম্মি। আ, আ, এই যে ধরেছি। আমাকে ছাড়ো ঠাম্মি, কি করছো? আমাকে ছাড়ো। তোকে আর ছাড়বো না। পরের বাড়ির ছেলে মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছিস, তোর তো আজকে আমি কঠিন শাস্তি দেব। তোর বাবা মা কেউ তোকে রক্ষা করতে পারবে না। ঠাম্মি,
একটা দড়ি নিয়ে এসো তো, দড়ি দিয়ে আমি ওর হাত পা বেঁধে আজকে ছাল ছাড়াবো। দড়ি নিয়ে এসো। পায়েল সোনা, তুমি একটু এখানে বসো, আমি যাই রিঙ্কিকে একটু ভয় দেখিয়ে আসি। রিঙ্কির আজকে ওষুধ শিক্ষা দেবে তোমার ঠাম্মি। ঠিক বলেছ, ঠিক বলেছ। রিঙ্কি শাস্তি চাই, শাস্তি চাই। আমি এখানে উঠে বসছি। যাই, আমি গিয়ে এই দড়িটা মায়ের কাছে দিয়ে আসি। মা একটু রিঙ্কিকে বেঁধে রাখবে, তাহলে রিঙ্কির যদি শিক্ষা হয়। মা, আমি দড়ি নিয়ে আসছি। ঠাম্মি, ঠাম্মি আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আর ঠাম্মি, আমি আর ও কাজ করবো না। কোনো কথা শুনবো না আজ। আমি তোকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। মা, মা, এই যে আমি দড়ি নিয়ে এসেছি। আপনি আমাকে দড়ি নিয়ে আসতে বলেছিলেন, এই যে দড়ি। মা, তুমি কেন দড়ি আনতে গেলে? ঠাম্মি তো আমাকে ধরে বাঁধবে। তুমি দড়িটা নিয়ে চলে যাও মা। আমিও সেটাই চাই রিঙ্কি, যে তোমার ঠাম্মি তোমাকে বেঁধে রাখুক, তাহলে যদি তোমার একটু শিক্ষা হয়। তার মানে তুমিও? মা, তুমিও ঠাম্মির সাথে? হ্যাঁ হ্যাঁ, মাও আমার সাথে। তোমার মতো দস্যিপনা করে বেড়াবে, লোকে ছেলে মেয়ের গায়ে আগুন ধরাচ্ছ, যা খুশি তাই করছো। তোমার সাথে কে থাকবে? দাও দড়িটা, দাও তো, একে আজকে বেঁধে দেওয়া। এই যে মা, আপনি নিন, যা পারেন করুন। আমি দড়ি দিয়ে এখান থেকে চলে যাব, তা না হলে রিঙ্কি বারবার আমার কাছে সাহায্য চাইবে। তাই করো, তাই করো, তুমি চলে যাও, আজ আমি ব্যাপারটা বুঝে নেব। বন্ধুরা, তারপর তো রিঙ্কির মা দড়ি দিয়ে ওখান থেকে চলে গেল, আর রিঙ্কির ঠাম্মি দড়ি দিয়ে রিঙ্কিকে গাছে বেঁধে ঝুলিয়ে দিল। ঠাম্মি, আমার খুব ভয় করছে। আমি পড়ে যাব নিচে। আমাকে ছেড়ে দাও। কোনো ছাড়াছাড়ি হবে না। ছাড়াছাড়ি হওয়ার জন্যই কি তোমাকে এত কষ্ট করে বেঁধে ঝুলিয়ে দিয়েছি। ওখানেই থাকো বাছাধন, সারাদিনে অনেক জ্বালাতন করো, কারো কথাই শোনো না। যতক্ষণ ওখানে আছো, আমরা একটু শান্তিতে থাকবো ক্ষণে। আমি গেলাম। ঠাম্মি, যেও না ঠাম্মি। আমাকে নিয়ে যাও ঠাম্মি, যেও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার যে কি মজা হচ্ছে। ভালো হয়েছে, রিঙ্কির আজকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। রিঙ্কির মা ঠাম্মি এরা খুবই ভালো। আমার উপরে রিঙ্কি আগুন ধরিয়ে দেওয়াতে কেমন রেগে গিয়ে রিঙ্কিকে কঠিন শাস্তি দিয়েছে। আমার না এখন এমন ইচ্ছা হচ্ছে কয়েকজন বন্ধু বান্ধবীকে ডেকে নিয়ে দেখাই, যে দেখ রিঙ্কি কেমন দড়িতে বেঁধে কাছে ঝুলছে। আমি এমনটা আর করব না, আমাকে ছাড়িয়ে দাও। মা, মা, তুমি শুনছো? ও মা! ডাক ডাক, ভালো করে ডাক। কেউ আসবে না তোর পাশে। হ্যাঁ, আমি অবশ্যই আসবো। এসে তোর কাটা গায়ে একটু নুনের ছিটা দিয়ে দেব। যাই রিঙ্কির কাছে গিয়ে একটু মজা নিয়ে আসি। কি রে রিঙ্কি, কেমন আছিস? নিশ্চয়ই ভালো আছিস। তোকে যে হেভি লাগছে না, গাছের ডালে ঝুলে তোকে খুব সুন্দর লাগছে। ও, তুই এসেছিস? এখন তো তুই আমার কাছেই আসবি। তোর না খুব মজা হচ্ছে। আমাকে আমার ঠাম্মি শাস্তি দিয়েছে বলে, কিন্তু মনে রাখিস আমারও সামনে দিন আছে। কি আর মনে রাখবো? তোর তো কোনো লজ্জা শরম নেই। তোর এই যে শাস্তি হলো, তুই এখান থেকে পরের দিন যেয়ে আবার তাই করবি। তোর তো কোনো লজ্জা নেই। তোর মতো নির্লজ্জ মেয়ের সাথে আমি